ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ক্লাস 12-এর পড়াশোনা শুরু করে দিচ্ছি। একদম সহজ সরল একটা কবিতা দিয়ে শুরু করব। পোয়েম নাম্বার 2, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এটা খুবই জনপ্রিয় এবং সহজ সরল একটি কবিতা। এটার মধ্যে দিয়ে চলো আজকের ক্লাস শুরু করি। একেবারে লাইন ধরে ধরে পড়াবো, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, শুনবে এবং আন্ডারলাইন করবে যেখানে যেখানে বলবো। দেখবে তোমাদের সাথে কেউ পারবেই না। শুরু করার আগে জাস্ট একটুখানি আমি বলে নিচ্ছি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ মানে কি? অ্যাসলিপ মানে হচ্ছে ঘুমন্ত। কোথায়? ইন দ্য ভ্যালি, উপত্যকাতে, মানে পর্বতের ঢালে ঘুমন্ত, উপত্যকাতে ঘুমন্ত। লিখেছেন আর্থার রিমবর্ড। ইনি নিজে একজন সৈনিক ছিলেন, ফরাসি দেশের সৈনিক, ফ্রেঞ্চ পোয়েট। তিনি যুদ্ধের ভয়ঙ্করতা নিজে সশরীরে উপলব্ধি করেছেন এবং সেটাই কবিতার মধ্যে তুলে ধরেছেন, যে যুদ্ধ কতটা ভয়ঙ্কর এবং কিভাবে একটি নিষ্পাপ জীবনকে ধ্বংসে পরিণত করে বা ধ্বংস করে দেয় অকালে। এটা নিয়েই কবিতাটা, এবং এটি একটি সনেট। কেন? 14 লাইনের কবিতাকে বলা হয় সনেট। দেখো তোমরা, এখানে 14 লাইন রয়েছে। প্রথম 8 লাইনকে বলা হয় অক্টেভ, আর পরের 6 লাইনকে বলা হয় সেস্টেট। অক্টেভ এবং সেস্টেটে যেহেতু ভাগ করা আছে, সেই জন্য এটা একটা ইটালিয়ান সনেট। কবিতার প্রথম 4 লাইনে একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্যের উপস্থাপন করা হয়েছে, যেখানে একটা সোলজার শুয়ে রয়েছে। চলো এবার লাইন বাই লাইন পড়ি। আ স্মল গ্রিন ভ্যালি, একটা ছোট্ট সবুজ উপত্যকা। তাহলে উপত্যকাটা কীরকম? আন্ডারলাইন করো, স্মল গ্রিন ভ্যালি। হোয়ার মানে যেখানে, একটি স্লো স্ট্রিম ফ্লোজ, একটা ধীর পার্বত্য নদী বয়ে চলেছে। স্ট্রিম মানে ছোট পার্বত্য নদীকে বলা হয় স্ট্রিম। তাহলে স্ট্রিমটা কীরকম? আন্ডারলাইন, এ স্লো স্ট্রিম। তাহলে একটি সবুজ ছোট্ট উপত্যকা, যার মধ্য দিয়ে বয়ে চলেছে একটি ধীর ছোট্ট পাহাড়ি নদী। অ্যান্ড লিভস, লিভ মানে তো ত্যাগ করা, এখানে বন্ধুরা ছেড়ে রাখা। কি ছেড়ে গেছে? কি রেখে গেছে? লং স্ট্র্যান্ডস অফ সিলভার। লং মানে লম্বা, স্ট্র্যান্ডস মানে ফিতে, অফ সিলভার মানে সিলভার কালারের, অর্থাৎ রূপোলি কালারের একটি লম্বা ফিতে বা তটর রেখা রেখে গেছে। কোথায়? অন দ্য ব্রাইট গ্রাস, সবুজ ঘাসের ওপরে। তাহলে এখানে বন্ধুরা আন্ডারলাইন করো, এমসিকিউতে আছে কেমন গ্রাস। আমরা ভুল করে গ্রিন গ্রাস করে ফেলি, কিন্তু এটা হবে ব্রাইট গ্রাস। ফ্রম দি মাউন্টেন টপ, পর্বতের চূড়া থেকে। স্ট্রিম, স্ট্রিম মানে তো বললাম ছোট পাহাড়ি নদী। এক্ষেত্রে স্ট্রিম মানে হচ্ছে ঝরে পড়া। কি ঝরে পড়ছে? দ্য সানস রেইজ, সূর্যের রশ্মি। কোথা থেকে সূর্যের রশ্মি ঝরে পড়ছে? ফ্রম দ্য মাউন্টেন টপ, পর্বতের চূড়া থেকে। আর তারা কি করছে? দে ফিল দ্য হলো, দে ফিল তারা পূর্ণ করে দিচ্ছে, তারা ভরিয়ে দিচ্ছে। কাকে? দ্য হলো মানে ফাঁকা জায়গাটিকে। এখানে ফাঁকা জায়গা মানে হচ্ছে উপত্যকাটিকে বোঝানো হচ্ছে। তাহলে তারা পূর্ণ করে দিচ্ছে এই উপত্যকাটিকে ফুল অফ লাইট, আলো দিয়ে। অর্থাৎ পর্বতের চূড়া থেকে যে সূর্য রশ্মি ঝরে পড়ছে, সেই সূর্য রশ্মি পূর্ণ করে দিচ্ছে ফাঁকা উপত্যকাটিকে আলো দিয়ে। তাহলে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি প্রথম 4 লাইনে একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্যের অবতারণা করা হয়েছে, যেখানে একটি সুন্দর ছোট্ট নদী ধীরভাবে বয়ে চলেছে এবং দেখে মনে হচ্ছে একটা লম্বা ফিতে, রূপোলি ফিতে কেউ সবুজ ঘাসের উপরে রেখে গেছে বা ব্রাইট গ্রাসের উপরে রেখে গেছে। আর পর্বতের চূড়া থেকে ঝরে পড়ছে সূর্যের রশ্মি, তারা পূর্ণ করে দিচ্ছে শূন্যস্থানটিকে, অর্থাৎ উপত্যকাটিকে আলো দিয়ে। তারপরে আ সোলজার ভেরি ইয়াং, একটি সৈনিক খুবই যুবক। তাহলে সৈনিকটি কীরকম? আন্ডারলাইন করো, আ ভেরি ইয়াং। লাইজ মানে শুয়ে আছে। কিভাবে শুয়ে আছে? ওপেন মাউথ, মুখটাকে হা করে, মুখটাকে খুলে। তাহলে সোলজারটি কিভাবে শুয়ে আছে? মুখটাকে খুলে হা করে, ওই পর্বতের মধ্যে বা ওই উপত্যকার মধ্যে। এ পিলো, একটি বালিশ, মেড অফ ফার্ন, ফার্নের তৈরি, অর্থাৎ ফার্ন গাছের তৈরি বালিশ। বিনিথ মানে নিচে, কিসের নিচে? বিনিথ হিজ হেড, তার মাথার নিচে। অর্থাৎ তার মাথার নিচে রয়েছে ফার্ন গাছের বালিশ। ফার্নের তো কোনো বালিশ হয় না, অ্যাকচুয়ালি ফার্ন গাছের ওপরে এসে শুয়ে আছে লতাই পাতার মধ্যে, সেই জন্য মনে হচ্ছে যেন সে ফার্ন গাছের বালিশের ওপরে মাথা দিয়ে শুয়ে রয়েছে। অ্যাসলিপ মানে ঘুমন্ত রয়েছে। স্ট্রেসড
মানে বিস্তৃত হয়ে রয়েছে, শুয়ে রয়েছে বিস্তৃত হয়ে, অর্থাৎ হাত পা ছড়িয়ে। কোথায়? ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, ভারী গুল্মলতার মধ্যে। আন্ডারগ্রোথ মানে হচ্ছে বুশেস বা ঝোপঝাড়ের মধ্যে। তাহলে এখানে প্রশ্নটা আসে যে সোলজারটি কোথায় প্রসারিত হয়ে শুয়ে রয়েছে। তাহলে উত্তরটা হবে ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, অর্থাৎ ভারী গুল্মলতার মধ্যে। খুবই ভালো একটা এসএকিউ। তারপরে পেইল মানে বিবর্ণ। ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড, তার উষ্ণ সবুজ সূর্য স্নাত বিছানায়। সানসোকড বেড, তাহলে সে বিবর্ণ হয়ে শুয়ে রয়েছে সবুজ সূর্য স্নাত বিছানাতে। কেমন বিছানা? আন্ডারলাইন করো, সানসোকড বেড। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটা খুবই কম বয়সী যুবক, তরুণ যুবক, সোলজার আর কি, শুয়ে আছে মুখটাকে হা করে, এবং তার মাথার নিচে রয়েছে ফার্ন গাছের বালিশ। হাত পা ছড়িয়ে সে শুয়ে রয়েছে ভারী গুল্মলতার মধ্যে, অর্থাৎ আন্ডারগ্রোথের মধ্যে, এবং সবুজ সূর্যস্নাত বিছানায় সে বিবর্ণ হয়ে শুয়ে রয়েছে। হিজ ফিট অ্যামাং দ্য ফ্লাওয়ার্স, তার পাগুলি রয়েছে ফুলেদের মধ্যে। হি স্লিপস, সে শুয়ে রয়েছে। তাহলে সে শুয়ে রয়েছে কিসের মধ্যে পা দিয়ে? অ্যামাং দ্য ফ্লাওয়ার্স, ফুলের মধ্যে পা দিয়ে সে শুয়ে রয়েছে। তাহলে এটা প্রশ্ন আসে, ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করো। হিজ স্মাইল ইজ, তার হাসিটি হলো লাইক অ্যান ইনফ্যান্টস, ইনফ্যান্ট মানে শিশু, তাহলে তার হাসিটি হচ্ছে শিশুর হাসির মতো। সেটা কীরকম? জেন্টেল, জেন্টেল মানে তো ভদ্র, নম্র, ইনোসেন্ট নিষ্পাপ, এবং উইদাউট গাইল ছলনাহীন। গাইল মানে ছলনা। তাহলে বন্ধুরা আন্ডারলাইন করো, হাসিটি কীরকম? জেন্টেল উইদাউট গাইল, অর্থাৎ নম্র ভদ্র নিষ্পাপ এবং ছলনাহীন। শিশুর হাসি যেমন ছলনাহীন হয়, শিশুদের হাসির মধ্যে কোনো ছলনা থাকে না, নিষ্পাপভাবে হাসে, হাসি পেলে হাসে। আর আমরা কি করি? নানা রকমের হাসি, ফেক হাসি। কখনো কখনো তো হাসি পায় না, তাও আমাদের হাসতে হয় লোককে দেখানোর জন্য, এরকমভাবে। কিন্তু শিশুর মধ্যে এরকম কোনো ছলনা নেই, তার হাসি পেলেই সে হাসে, না পেলে হাসে না, এই ব্যাপারটা। তাহলে তার পাগুলি হচ্ছে ফুলেদের মধ্যে এবং সে ঘুমিয়ে রয়েছে। তার হাসিটি শিশুর হাসির মতো নিষ্পাপ এবং ছলনাহীন। তারপরে বলেছে আহ নেচার, হে প্রকৃতি, কিপ হিম ওয়ার্ম, ওকে উষ্ণ রাখো। কেন? হি মে ক্যাচ কোল্ড, ওর ঠান্ডা লেগে যেতে পারে। তাহলে এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এসএকিউ। প্রকৃতিকে কবি কি রিকোয়েস্ট করেছে, কি প্লিড করেছে? এই অনুরোধ করেছে যাতে তাকে উষ্ণ রাখা হয়। কেন? কি? তার ঠান্ডা লেগে যেতে পারে। দ্য হামিং ইনসেক্টস, গুঞ্জনরত পতঙ্গরা, ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, তার বিশ্রামকে বিঘ্নিত করতে পারবে না। তাহলে কেমন ইনসেক্টস? হামিং ইনসেক্টস, আন্ডারলাইন করো। গুঞ্জনরত পতঙ্গরা ডিস্টার্ব করতে পারবে না, বিরক্ত করতে পারবে না তার বিশ্রামের। হি স্লিপস ইন সানলাইট, সে ঘুমায় সূর্যালোকে, সূর্যের আলোয়। কিভাবে ঘুমায়? ওয়ান হ্যান্ড, একটি হাত, অন হিজ ব্রেস্ট, তার বুকের ওপর রেখে। তাহলে সোলজারটি কিভাবে ঘুমায়? একটি হাত বুকের ওপর রেখে ঘুমায়। অ্যাট পিস, শান্তিতে। কিভাবে ঘুমায়? শান্তিতে ঘুমায়। ইন হিজ সাইড, তার পাজরে বা তার পাশে, দেয়ার আর টু রেড হোলস, রয়েছে দুখানা লাল রঙের গর্ত। কীরকম গর্ত? আন্ডারলাইন করো, রেড হোলস। কখানা গর্ত? দুখানা গর্ত। আচ্ছা, তাহলে তার পাজরে রয়েছে দুখানা লাল রঙের গর্ত। এই গর্তগুলো আসলে কি? এই গর্তগুলো হচ্ছে আসলে বুলেটের ক্ষত। বুলেটে ক্ষত তাকে ঝাঁঝরা করে দিয়েছে। অর্থাৎ যে সোলজারটি এতক্ষণ ঘুমিয়েছিল বলে আমরা মনে করলাম, সে আসলে মারা গেছে। হি ইজ ডেড। কেন? যুদ্ধ তার প্রাণ অনেক আগেই কেড়ে নিয়েছে, সে আসলে যুদ্ধের বলি। তাহলে আমরা জানলাম বন্ধুরা, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, উপত্যকাতে ঘুমন্ত। তাহলে এখানে ঘুমন্ত মানে অ্যাকচুয়ালি কি? ডেড, মৃত। সে এখন এনজয় করছে ইটার্নাল স্লিপ, অর্থাৎ শাশ্বত চিরন্তন ঘুম বা নিদ্রা উপভোগ করছে, কারণ সে মৃত। তো এই ছিল বন্ধুরা তোমাদের জন্য কবিতাটি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে হলে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।